তাহলে আপনি অন্যদের মতে পড়াশোনায় মন বসাতে পারছেন না? হুম। কিন্তু মন দিয়ে একের পর এক ইউটিউবে ভিডিও দেখা বা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করা কত সোজা, তাই না? কিন্তু এদিকে এক্সামের ডেট এগিয়ে আসছে। না চাইলেও এবার তো অন্তত পড়তে শুরু করতেই হবে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথায় দিয়ে শুরু করবেন, তাই তো? যদি আপনি এই সিচুয়েশনে ফেসে গিয়ে থাকেন, তাহলে আজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওতে আমি 5টা এমন প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যেগুলো সাকসেসফুল স্টুডেন্টরা সবসময় ইউজ করে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ডিসকভার হোয়াই ইউর প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট কথার মানে হলো আজ না কাল করব এরকম করতে থাকা। এবার কেন আবার আমরা প্রোক্রাস্টিনেট করি? তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে মোস্ট কমন কারণগুলো হলো: নাম্বার 1, আপনি ধরে নিয়েছেন যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর আপনি চাইলেও পরে কিছু করতে পারবেন না। নাম্বার 2, আপনার হয়তো সাবজেক্টটা ভীষণ বোরিং লাগে। নাম্বার 3, আপনি হয়তো পারফেক্ট টাইমে শুরু করার জন্য অপেক্ষা করছেন। অথবা নাম্বার 4, আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথায় দিয়ে শুরু করলে ভালো হয়। যদি আপনি সঠিক কারণটা খুঁজে বার করতে পারেন, তাহলে বুঝবেন আপনি পড়াশোনায় মন বসানোর জন্য ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে সফল হয়েছেন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ব্রেক ইট ইনটু চান্স। সবথেকে মোস্ট কমন রিজন যে কারণে আমরা পড়ায় মন বসাতে পারি না, পড়তে বসলে মনে হয় মাঝ সমুদ্রে এসে পড়েছি, এত কিছু পড়ে কিভাবে শেষ করব। এই ট্রাফ থেকে বাঁচার উপায় হলো পুরো পড়াটাকে ছোট ছোট অংশে ভেঙে নেওয়া। এরকম ভাবে ছোট ছোট করে ভেঙে নিলে তখন হয়তো এসে দাঁড়াবে একদিনে 5টা কোশ্চেন করলেই যথেষ্ট, যার ফলে তখন পড়তে বসলে মাথায় 100টা কোশ্চেনের বদলে শুধুমাত্র 5টা কোশ্চেন নিয়ে চিন্তা করবে। তখন পড়াটা অনেক ইজি এবং পসিবল মনে হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ক্লিয়ার ইউর হোয়াই। ভাবুন, আপনার সামনে যদি একটা টাইম বম্ব থাকে, যেটা আপনি যদি 10 মিনিটের মধ্যে একটা পাজল সলভ না করতে পারেন, তাহলে ফেটে গিয়ে আপনার সাথে আপনার সকল প্রিয়জনরাও মারা যাবে। তাহলে তখন কি পাজলটা সলভ করতে করতে মাঝে মাঝে আপনি নিজের স্মার্টফোনটাও চেক করবেন, নাকি এক মনে তখন শুধু পাজলটাই সলভ করবেন? তো এটা নিঃসন্দেহে বলা চলে যে আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিস মনোযোগ দিতে পারি যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে, অথবা যার পিছনে কোনো বড় কারণ থাকে। পড়ার পিছনে আপনার কারণটা কি? সেই কারণটা যত স্ট্রং হবে আর যত ঘন ঘন আপনি সেই কারণটা বারবার নিজেকে মনে করাবেন, তাতেই সহজে আপনি পড়ায় মন বসাতে পারবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেন মেমোরাইজ। আমি যদি আপনাকে একটা চাইনিজ কবিতা ইংলিশ লেটার দিয়ে লিখে বলি এটা মুখস্থ করতে, তাহলে স্বাভাবিক আপনি সেই কবিতা মাথামুন্ডু কিছুই বুঝতে পারবেন না, যার ফলে সেটা মুখস্থ করতে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। কারণ মানে না বুঝলে আপনি কোনো ইন্টারেস্ট খুঁজে পাবেন না। তাই বুদ্ধিমানের কাজ এটাই যে কোনো জিনিস মুখস্থ করার আগে সেই টপিকটা একবার ভালো করে বুঝে নেওয়া। হতে পারে একটু হলেও ইন্টারেস্টিং লাগবে আর সহজে মন বসবে। নিজে না বুঝলে কোনো বন্ধু থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, ইউজ দ্য প্রোমোডোরো টেকনিক। রিসার্চ থেকে জানা গেছে আমরা তখনই আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে পারি যখন আমরা স্বল্প সময়ের জন্য একটানা পড়ি, তারপর একটা শর্ট ব্রেক নেই, যেটাকে স্পেস লার্নিংও বলা হয়। এই টেকনিকটা খুবই ইফেক্টিভ, কারণ কোনো কিছু শিখতে হলে মেমোরি ক্রিয়েট করতে হয়, আর মেমোরি তৈরি হয় আমাদের ব্রেনের নিউরনগুলোর মধ্যে নতুন নতুন লিঙ্ক তৈরি হয়ে। এবার মেমোরিগুলোকে যদি স্থায়ী করতে হয়, তবে এই লিঙ্কগুলো তৈরি হওয়ার পর নিউরনগুলোকে কিছু সময়ের জন্য আনডিস্টার্ব থাকতে দিতে হয়। 1980 সালে ইতালির ফ্রান্সিসকো সিডিলিও এই শর্টবাজ লার্নিংকে ইফেক্টিভলি অ্যাপ্লাই করার জন্য প্রোমোডোরো নামের একটি টেকনিক আবিষ্কার করেন, যেটি আজও বহু সাকসেসফুল মানুষ কোনো কাজের ফোকাস করার জন্য প্রতিদিন ইউজ করে। এই টেকনিকটির 6টি স্টেপ রয়েছে। স্টেপ নাম্বার 1, চুজ এ টাস্ক। ছোট হোক বড় হোক, যে পড়াটা আপনি দিনের পর দিন ফেলে রেখেছেন, এরকম যে কোনো একটা পড়া সিলেক্ট করুন। স্টেপ নাম্বার 2, 25 মিনিট টাইমার। এরপর 25 মিনিটের একটি টাইমার সেট করুন এবং নিজেকে নিজে একটা ছোট্ট প্রমিস করুন যে পরবর্তী শুধুমাত্র 25 মিনিটের জন্য আমি নিজেকে কোনোভাবে ইন্টারাপ্ট করব না, এমনকি জল খাওয়ার জন্য না। মাত্র 25 মিনিটেরই তো ব্যাপার। স্টেপ নাম্বার 3, রাইট আদার টাস্ক অন এ শিট। মজার ব্যাপারটা হলো, যখনই আপনি 25 মিনিট মন দিয়ে একটা কাজ করবেন বলে ঠিক করবেন, তখনই মাঝে মাঝে অন্যান্য ইম্পর্টেন্ট কাজের কথা মাথায় আসবে, আর মনে হবে এটা সেরে নিয়ে তারপর এটা করি। এই চাপ থেকে বাঁচার জন্য আপনাকে হাতের কাছে একটা ব্ল্যাঙ্ক পেপার রাখতে হবে, আর যখনই এরকম কোনো কাজের কথা মাথায় আসবে, সেটা এই ব্ল্যাঙ্ক পেপারে লিখে নিয়ে আবার পড়ায় মন দিতে হবে। কারণ যত ইম্পর্টেন্ট কাজ হোক 25 মিনিট পর করলে এমন কিছু ভয়ানক ক্ষতি হয়ে যাবে না। স্টেপ নাম্বার 4, ফুট এ টিক অন এ পেপার।
যখন 25 মিনিট পর অ্যালার্ম বাজবে, পড়াটা বন্ধ করে পেপারে একটা টিক চিহ্ন দিয়ে উঠে যেতে হবে, একটা ছোট্ট রিফ্রেশ ব্রেক নেওয়ার জন্য। তাতে পড়াটা পুরো কমপ্লিট হোক কি না হোক, কারণ আপনি একটা প্রমোদরও সফলভাবে কমপ্লিট করেছেন। তাই এই ছোট্ট ব্রেকটা আপনার রিওয়ার্ড। স্টেপ নাম্বার 5, টেক এ শর্ট ব্রেক। শর্ট ব্রেকে আপনি মেডিটেশন করতে পারেন, একটু শুয়ে আলসি কাটিয়ে নিতে পারেন, যা নিজের ফেভারিট একটা সং শুনতে পারেন। মানে আপনাকে এমন কিছু করতে হবে যেটা কাজ রিলেটেড কোনো কিছুই না, যাতে আপনার ব্রেনটা রিল্যাক্স হয়। স্টেপ নাম্বার 6, 4 প্রমোদরো 1 লং ব্রেক। এভাবে 4টা প্রমোদরো কমপ্লিট করার পর আপনাকে একটা লং ব্রেকে নিজেকে নিজের রিওয়ার্ড দিতে হবে। এই সময় যখন আপনি রিল্যাক্স করবেন, তখন আপনার ব্রেন নিউ ইনফরমেশনগুলোকে প্রসেস করতে থাকবে, যাতে সেগুলো স্থায়ী হয় এবং পরের প্রমোদরো রাউন্ডগুলোর জন্য আবার প্রস্তুত হতে থাকবেন। এভাবে করলে প্রপারলি মনোযোগ দিয়ে পড়া যাবে, যার ফলে পড়াটা বোরিংও লাগবে না, আর বেশ অনেকটা ইজি হয়ে যাবে। তো আজই প্রমোদরো টেকনিকটি অ্যাপ্লাই করে দেখুন, আর কমেন্টস করে আমাদের নিশ্চিত জানান আপনার এই টেকনিকটা অ্যাপ্লাই করে কতটা উপকার হলো। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কারণ শেয়ার করে আপনিও কারো জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।